আপনি কি জানেন কম্পিউটারে কাজ করার সময় স্ক্রিনশট খুবই গুরুত্বপূর্ণ কাজ করে? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, টেকেটুপুর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 4টি পদ্ধতির মাধ্যমে কীভাবে স্ক্রিনশট নিতে হয় সেটি আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মজার কিছু রয়েছে। প্রথম কাজটি হচ্ছে, আপনি যদি স্ক্রিনকে ফুল স্ক্রিন নিতে চান অথবা যে কোনো প্রোগ্রাম চালু অবস্থায় ফুল স্ক্রিন নিতে চান, তাহলে যে কাজটি করতে হবে, কিবোর্ড থেকে PRTSCN অথবা PRTSC একবার প্রেস করবেন। আর যারা ল্যাপটপ ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে হচ্ছে যে কিবোর্ড থেকে FN কি চেপে ধরে PRTSCN অথবা PRTSC একবার প্রেস করতে হবে। এরপর যে কাজটি করতে হবে, যে কোনো একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ওপেন করতে হবে। সেটি হচ্ছে যে পেইন্ট টুল হতে পারে, অথবা MS ওয়ার্ড হতে পারে, অথবা MS পাওয়ার পয়েন্টও হতে পারে। তো প্রথমে পেইন্ট টুলের মাধ্যমে কীভাবে এই কাজটি করতে হয় সেটি আপনাকে দেখানোর চেষ্টা করব। তো এই জন্য কিবোর্ড থেকে উইন কি চেপে ধরে আর কি প্রেস করুন, তাহলে দেখতে পারবেন রান নামে একটি ডায়লগ বক্স চলে আসছে। এরপর ওপেন যে ইনপুট বক্সটি রয়েছে সেখানে জাস্ট টাইপ করবেন MSPAINT পেইন্ট, অর্থাৎ MS পেইন্ট। এটি লেখার পরে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করুন, তাহলে দেখবেন পেইন্ট যে অ্যাপসটি রয়েছে বা সফটওয়্যারটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এটিকে কিন্তু আরেকভাবে কিন্তু নিয়ে আসা যায়। তো এটি কিভাবে করবেন, সেটি করার জন্য এই যে সার্চ যে বক্সটি রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট এখানে টাইপ করবেন PAINT পেইন্ট। এরপর পেইন্ট এটি আসার পরে জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে দেখতে পারবেন পেইন্ট যে অ্যাপসটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। ওকে, তো এটি ওপেন হওয়ার পরে আপনি যেই স্ক্রিনশটটি নিয়েছেন সেটি এখানে নিয়ে আসতে হবে। তো এটি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে V প্রেস করুন। তাহলে দেখতে পারবেন যে স্ক্রিনশটটি নিয়েছেন সেটি কিন্তু এখানে ইমেজ আকারে চলে এসেছে। ওকে, তো এখন এটি আসার পরে আপনি ইচ্ছা করলে এটিকে সেভ করতে পারবেন বা এখানে কিছু কাজ করতে পারবেন। একটু খেয়াল করুন, পেইন্টে কিন্তু বিভিন্ন ধরনের টুলস রয়েছে। এই টুলস ব্যবহার আপনি কিন্তু এই ইমেজের জন্য করতে পারেন। যেমন ধরেন, আপনি যদি চান যে না, আপনার এই জিনিসটাকে একটু হাইলাইট করার জন্য সেটিও করতে পারবেন। যেমন ধরুন, আমি যদি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে জাস্ট এখানে একটু টান দিয়ে দিলাম, আবার দেখা গেছে এখানে একটু টান দিয়ে দিলাম, আবার দেখা গেছে এখানে একটু টান দিলাম। মানে এইভাবে কিন্তু আমি হাইলাইট করতে পারি। আবার দেখা গেছে যে না, আমি একটা ডিরেকশন দেখাতে চাচ্ছি, সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখিয়ে দিতে পারেন। এই যে এখান থেকে আমি এখানে জাস্ট একটা ডিরেকশন দেখাই দিলাম। তো এইভাবে কিন্তু আপনি এই পেইন্টের মাধ্যমে বিভিন্ন টুল ব্যবহার করতে পারেন। যেমন ধরুন, আপনি যদি এটাকে যদি এবারে যদি বা বাহিরে একটা ক্লিক করি, এবার যদি আপনি যদি চান যে না, আপনার নির্দিষ্ট একটা এরিয়াকে আপনি সিলেক্ট করবেন অর্থাৎ ক্রপ করে নেবেন, সেটিও করতে পারবেন। তো সেটি করার জন্য এই যে এখানে একটা সিলেকশন একটি টুল রয়েছে, সেখানে জাস্ট ক্লিক করে এই যে রেক্ট্যাঙ্গেল নিতে পারেন, ফ্রি ফ্রম সিলেকশন নিতে পারেন, অথবা সিলেকশন অলও নিতে পারেন। এখান থেকে ধরেন আমি জাস্ট এখান থেকে রেক্ট্যাঙ্গেল এই রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। করার পরে আপনি যতটুকু আপনি রাখতে চাচ্ছেন জাস্ট সেখানে মাউসের বাম বাটন চেপে ধরে জাস্ট এভাবে টেনে ছেড়ে দিবেন। ওকে, ছেড়ে দেওয়ার পরে এরপরে দেখুন এখানে একটা অপশন রয়েছে ক্রপ। এই ক্রপে জাস্ট ক্লিক করুন, তাহলে দেখুন আপনি যতটুকু অর্থাৎ সিলেক্ট করেছেন অতটুকু কিন্তু সেটা ক্রপ হয়ে গিয়েছে। এরপর আপনি ইচ্ছা করলে এটাকে যেটা করতে পারেন, এখানে কিছু লিখতে পারেন, মানে টেক্সট বক্স রয়েছে। আবার ইচ্ছা করলে এটাকে রিসাইজ করতে পারেন, যেমন এখানে একটা রিসাইজ একটা অপশন রয়েছে। এই যে রিসাইজ করতে পারেন পার্সেন্টেজে বা পিক্সেলে, সেটিও করতে পারেন। অর্থাৎ ইমেজের সাইজটাকে বড় করতে পারেন বা ছোট করতে পারেন, সেটাও এখান থেকে করতে পারবেন। আবার দেখা গেছে এই ইমেজটাকে আপনি ইচ্ছা করলে রোটেট করতে পারবেন। যেমন দেখুন এখানে কিন্তু রোটেট অপশন রয়েছে, এই যে রোটেট হচ্ছে, রোটেটও করতে পারেন। অর্থাৎ পেইন্ট টুলের মাধ্যমে আপনার বেসিক কাজগুলো কিন্তু আপনি করে নিতে পারবেন। এরপর হচ্ছে যে আপনার যদি মনে হয় যে না, আমি এই জিনিসটাকে এখন সেভ করতে চাচ্ছি, অর্থাৎ এখন কিভাবে সেভ করবেন, সেটি করার জন্য যে ফাইলে যাবেন, ফাইলে ক্লিক করার পরে সেভ অ্যাস নামে একটি অপশন এখানে আছে। এখানে জাস্ট যাওয়ার পরে এই ডান পাশে কয়েকটা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এক্সটেনশন, অর্থাৎ পিএনজি অর্থাৎ পিএনজি ফরম্যাটে নিতে চাচ্ছেন নাকি জেপিজি ফরম্যাটে নাকি বিএমপি ফরম্যাটে, সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। যেমন ধরুন এখান থেকে যদি আমি চাই যে এখানে জেপিজি ফরম্যাটে সেভ করতে চাই, তাহলে জেপিজি অর্থাৎ জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ এস নামে একটি ডায়লগ বক্স আসবে। আসার পরে এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি যেই নামে এই ইমেজটি সেভ করতে চাচ্ছেন সেটি এখানে জাস্ট লিখতে হবে টেস্ট। আমি টেস্ট নাম দিলাম। এরপর হচ্ছে আপনি যেই লোকেশনে সেভ করতে চাচ্ছেন জাস্ট সেটা এখান থেকে অর্থাৎ দেখিয়ে দিতে হবে। যেমন পিকচার আছে, পিকচার আপনি সিলেক্ট করতে পারেন, বা ডকুমেন্টে বা ডেস্কটপে, অর্থাৎ যেখানে বলো না কেন সেখানে সিলেক্ট করে আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনি যেই লোকেশনে চাচ্ছেন। জাস্ট আমি এখানে পিকচারে
অর্থাৎ পিকচার লোকেশন সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এরপর আমি এখানে সেভ অপশনে বা বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এই যে টেস্ট নামে এটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন যদি এটা যদি আমি দেখতে চাই তাহলে আমি এখন কোথায় যাব? এটি করার জন্য আপনারা যেটি করতে পারেন দিস পিসিতে যেতে পারেন। আমি যদি এটাকে একটু দেখাই, এই যে দিস পিসিতে যাবেন। ওকে, দিস পিসিতে যাওয়ার পরে এরপরে দেখেন এই যে পিকচার নামে অর্থাৎ এখানে যাবেন। যাওয়ার পরে দেখেন এই যে টেস্ট নামে কিন্তু সেটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে অর্থাৎ কীভাবে পেইন্ট টুলের মাধ্যমে কাজটি করে আপনি এটি সেভ করতে পারেন। এরপর আসেন এমএস ওয়ার্ডের মাধ্যমে এই কাজটি কীভাবে করবেন। তো এটি করার জন্য যেটি স্ক্রিনশট নিয়েছেন সেটি কিন্তু এখনও রয়ে গিয়েছে। এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ভি প্রেস করুন, তাহলে দেখতে পারবেন সেটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে। এখন এই এমএস ওয়ার্ডে কিন্তু আপনি এই ইমেজটাকে অনেক অনেক কিছু চেঞ্জ করতে পারেন বা অনেক কিছু পরিবর্তন করতে পারেন। যেমন ধরুন সেটাকে আপনি একটা বর্ডার অর্থাৎ শেড দিতে পারেন, আবার এটাকে ব্রাইটনেস কমাইতে পারেন, আবার এটাকে ক্রপও করতে পারেন, আবার দেখা যাচ্ছে কোনো একটা শেপের মধ্যে নিয়ে আসতে পারবেন, আবার এটার অর্থাৎ এটার ইফেক্ট দিতে পারবেন। সব কিছু কিন্তু এমএস ওয়ার্ডে প্রায় মোটামুটি করতে পারবেন। তো এটি করার জন্য কোথায় যাবেন? এই যে এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে যাবেন এই যে ফরম্যাট, অর্থাৎ এই ফরম্যাটে আসার পরে এটাকে আপনি কি করতে পারেন? কারেকশন করতে পারবেন। মানে এটাকে আপনি ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু এখানে করতে পারবেন। আবার দেখা যাচ্ছে এখানে কালারে গেলে বিভিন্ন ধরনের কালার রয়েছে, সেটা এখান থেকে আপনি এই যে দেখুন এখান থেকে কিন্তু হচ্ছে, কিন্তু সেটিও কিন্তু আপনি এখান থেকে অর্থাৎ দিয়ে দিতে পারবেন। আবার দেখা গেছে আপনার এই পিকচার একটা স্টাইল দরকার, সেটিও দিতে পারবেন। আপনি কোন ধরনের, আপনি কি সার্কেল চাচ্ছেন কি না, সেটিও কিন্তু এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। এই যে দেখুন এটা দিলাম, এটা দেওয়ার পরে দেখবেন যে এটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এরপরে দেখুন পিকচার বর্ডার রয়েছে, এখান থেকে আপনি যদি পিকচারের বর্ডারের একটা কালার দিতে চান সেটিও কিন্তু এখান থেকে কিন্তু দিতে পারবেন। এই যে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার পিকচার ইফেক্ট রয়েছে, শেডু রয়েছে, প্রেসেট রয়েছে, অর্থাৎ শেডু, রিফ্লেকশন, আপনি অর্থাৎ যেরকম ইফেক্ট চাচ্ছেন সেখান থেকে এইখান থেকে কিন্তু সেটা কিন্তু দিতে পারবেন। অর্থাৎ এক কথা হচ্ছে যে এমএস ওয়ার্ডে আপনি ইমেজটাকে নিয়ে অনেক ধরনের কাজগুলো করতে পারবেন। আবার দেখা গেছে এটাকে আপনি ইচ্ছা করলে এটাকে ক্রপও করতে পারবেন এখান থেকে। আবার দেখা গেছে এটাকে এই যে যেমন ক্রপে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু আমার যতটুকু দরকার অতটুকু আমি এইভাবে টান দিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে ছেড়ে দিলাম, তাহলে দেখবেন অটোমেটিকলি কিন্তু সেটা কিন্তু এখন বাইরে ক্লিক করলে সেটা কিন্তু ক্রপ হয়ে গেছে। দেখুন খুব সুন্দর করে ক্রপ হয়ে গেছে। এরপরে দেখেন আমি যদি এই ইমেজটাকে যদি মাঝখানে নিয়ে আসতে চাই, তখন আমি এখানে অ্যালাইনমেন্ট থেকে আমি এটাকে অর্থাৎ এখন দেখুন এই যে অ্যালাইনমেন্টের ইয়েটা কিন্তু আসে নাই, সেন্টারে নিয়ে আসার অর্থাৎ চাচ্ছিলাম সেটা কিন্তু আসে নাই। এটা কেন আসে নাই? যখন কোনো একটা ইমেজকে স্ক্রিনশট নিয়ে এখানে নিয়ে আসবেন তখন এটি সিলেক্ট থাকা অবস্থায় র্যাপ টেক্সট থেকে এটাকে বিহাইন্ড ইন ফ্রন্ট টেক্সট বা বিহাইন্ড দ্য টেক্সট এটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এরপরে দেখুন এই যে অ্যালাইনের অপশন থেকে এখানে দেখুন অ্যালাইন সেন্টার কিন্তু এখন অ্যানাবল হয়ে গিয়েছে। এখন যদি অ্যালাইন সেন্টার দিই তাহলে কিন্তু সেটা কিন্তু সেন্টারে চলে আসছে। অর্থাৎ আপনি এক কথা হচ্ছে যে আপনি যদি চান যে আবার চেঞ্জ পিকচার থেকে যদি অর্থাৎ এটার পরিবর্তে আরেকটা পিকচার নিয়ে আসতে পারবেন। আবার দেখা গেছে যে সেটাকে রিসেট পিকচার মানে আগের অবস্থায় নিয়ে যেতে পারবেন। এই যে যেমন রিসেট পিকচার দিলে দেখেন আগের অবস্থায় আসছে, এখন যদি এটাকে টান দেই তাহলে কিন্তু ওই অবস্থায় আচ্ছা এখন কন্ট্রোল জেড দিয়ে এই অবস্থায় নিয়ে আসলাম। তো মানে একটা স্ক্রিনশট নিয়ে আসার পরে এমএস ওয়ার্ডে সেটাকে আপনি বিভিন্ন ফরম্যাটে কিন্তু নিয়ে আসতে পারবেন, বিভিন্ন স্টাইলে নিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ওয়েট ওয়েট, তুই কোথায় যাস? আরে এটা বলে যা কাজটি সহজ নাকি কঠিন? আরে এত চিন্তা করা লাগে? বলে দে সহজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি যদি স্ক্রিনকে অটোমেটিক্যালি পিক্সেল লোকেশনে সেভ করতে চান তাহলে যে কাজটি করবেন, কিবোর্ড থেকে উইন কি চেপে ধরে প্রিন্ট স্ক্রিন কি একবার প্রেস করুন, তাহলে দেখবেন একটা ক্যাপচার হয়ে গিয়েছে। এখন আপনি যদি দিস পিসিতে যেয়ে এই যে পিকচার যে লোকেশনটা রয়েছে পিকচার লোকেশন, এই পিকচার লোকেশনে যাওয়ার পরে দেখেন স্ক্রিনশট নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে। জাস্ট এখানে একটা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এটাকে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এই যে এইমাত্র আমরা যেটি ক্যাপচার করেছি সেটা কিন্তু অটোমেটিক্যালি কি হয়ে গিয়েছে, সেভ হয়ে গিয়েছে। এর আগে কিন্তু আমরা একটা পেইন্ট অর্থাৎ পেইন্ট অ্যাপসের মাধ্যমে আমরা কি করলাম, সেভ করে দেখিয়েছি। এখন কিন্তু অটোমেটিক্যালি কি হলো, সেটি একটি অর্থাৎ পিকচার লোকেশনে এই ইমেজটি সেভ হয়ে গিয়েছে। আর এটা কিভাবে সম্ভব হলো, উইন কি চেপে ধরে অর্থাৎ প্রিন্ট স্ক্রিন কি প্রেস করার পরে ক্যাপচার হয়েছে, তারপর সেটি পিকচার লোকেশনে সেভ হয়ে গেছে। অর্থাৎ এটাকে যদি আমি আরেকটু দেখাই, ধরুন এই যে এই অবস্থায় আছে, এখন যদি উইন কি চেপে ধরে
প্রিন্ট স্ক্রিন কি একবার প্রেস করুন, তাহলে ক্যাপচার হলো। এরপরে দেখুন এই যে অটোমেটিক্যালি কিন্তু এখানে কিন্তু সেটি চলে আসছে। অর্থাৎ আপনি যেটা যেটা চাচ্ছেন, ধরেন আপনি যে কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করছেন, ওই ওয়েবসাইটের এই জিনিসটা ভালো লেগেছে, আপনি স্ক্রিনশটটা অর্থাৎ স্ক্রিনশট দিয়ে রাখতে চাচ্ছেন, তখন আপনি যেটি করতে পারেন উইন কি চেপে ধরে প্রিন্ট স্ক্রিন কি প্রেস করুন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি সেটি কী হবে, পিক্সেল লোকেশনে সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে এই কাজটি কিভাবে করতে হয়। আরে মামু, এত বিরক্ত হইলে হবে, একটু ধৈর্য সহকারে দেখেন। তৃতীয় কাজটি হচ্ছে, আপনি যদি কোনো একটা স্পেসিফিক এরিয়াকে স্ক্রিনশট নিতে চান, অথবা ফ্রি ফর্মভাবে স্ক্রিনশট নিতে চান, অথবা দেখা গেছে যে আপনি শুধুমাত্র স্ক্রিনকে স্ক্রিনশট নিতে চান, অথবা ফুল স্ক্রিনকে স্ক্রিনশট নিতে চান, তো এই কাজটি কিভাবে করবেন? তো এটি করার জন্য কিবোর্ড থেকে উইন কি চেপে ধরবেন, তারপরে শিফট কি চেপে ধরবেন, তারপরে এস প্রেস করবেন। তাহলে দেখবেন আমাদের কয়েকটি টুলস চলে আসছে এখানে। এই যে প্রথম যেই টুলসটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার স্নাইপ টুল। এরপরটা হচ্ছে যে আপনার ফ্রি ফর্ম স্নাইপ টুল। এরপরটা হচ্ছে যে আপনার উইন্ডো স্নাইপ টুল। অর্থাৎ আপনার শুধুমাত্র উইন্ডোটা স্ক্রিনশট হবে, কিন্তু টাস্ক বার স্ক্রিনশট হবে না। আর যদি এখানে হচ্ছে কি ফুল স্ক্রিন স্নাইপ, অর্থাৎ আপনার টোটালি ফুল স্ক্রিনটা আপনার কী হবে, স্ক্রিনশট হবে। তো প্রথমে আমি দেখাচ্ছি রেক্ট্যাঙ্গুলার স্নাইপ টুলটা কীভাবে কাজ করে। প্রথমে এই টুলসটায় জাস্ট আমি একটা ক্লিক করি। ক্লিক করার পরে আপনি যে অংশটুকুকে চাচ্ছেন, অর্থাৎ যে অংশটুকুকে আপনি স্ক্রিনশট নিতে চাচ্ছেন, সেটি এখান থেকে যে মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে টান দিবেন। ওকে, টান দেওয়ার পরে এখন যদি ছেড়ে দেন, ছেড়ে দিলে দেখবেন অটোমেটিক্যালি এই পাশে কিন্তু একটা চলে আসছে। এখন যদি জাস্ট এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন আমাদের, অর্থাৎ স্নাইপ অ্যান্ড স্কেচ নামে কিন্তু আমাদের একটি অর্থাৎ এইটাকে আমরা অ্যাপস বলতে পারি, সেটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। সেই অ্যাপসে কিন্তু আমার এই স্ক্রিনশটটি ওপেন হয়ে গিয়েছে। ওকে, তো এটা একটা বিষয় গেল। আবার দেখুন, আবার যদি উইন্ডোজ কি চেপে ধরে শিফট কি চেপে ধরে এস কি প্রেস করি, তাহলে এটি আসলো। এখন যদি এখান থেকে দেখুন এই যে ফ্রি ফর্ম রয়েছে, অর্থাৎ এই যে ফ্রি ফর্ম, অর্থাৎ এই ফ্রি ফর্মে ক্লিক করার পরে আপনি যেখানে যেখানে আপনার মতো করে এটাকে মানে আঁকাঝোঁকা করবেন, দেখুন অর্থাৎ একটু দেখুন, আমি যদি এটাকে যদি এইভাবে দেই, এইভাবে ধরে এইভাবে যদি নিয়ে যদি এতটুকু অংশ ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে দেখুন সেটা কিন্তু এই যে এখানে কিন্তু চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন যে ফ্রি ফর্মটা কীভাবে কাজ করে। এরপর আসেন, আবারও যদি উইন কি চেপে ধরে শিফট কি চেপে ধরে এস কি প্রেস করি, এরপরে দেখেন এখানে কি রয়েছে, উইন কি, অর্থাৎ উইন্ডো স্নাইপ। অর্থাৎ দেখুন আমি যখন এখানে উইন্ডো স্নাইপ দিব, তখন দেখবেন এই টাস্ক বারটা থাকবে না, উপরের যতটুকু স্ক্রিন রয়েছে সেটি কিন্তু স্ক্রিনশট হবে। অর্থাৎ এটি করার জন্য এখানে জাস্ট আমি এই উইন্ডো স্নাইপে জাস্ট একটা ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন অটোমেটিক্যালি কিন্তু সেটা কিন্তু স্ক্রিনশট হয়ে গিয়েছে। এখন দেখুন এটি যে স্ক্রিনশট হয়ে গিয়েছে, আমি অর্থাৎ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি মাউস দিয়ে জাস্ট একটা ক্লিক করুন, একটা ক্লিক করলে দেখুন এটা কিন্তু এই যে অটোমেটিকলি আমাদের জাস্ট শুধুমাত্র উইন্ডোটা স্ক্রিনশট হয়েছে, মানে আর টাচবারটা কিন্তু স্ক্রিনশট হয় নাই। আশা করি এটি বুঝতে পেরেছেন যে এটি কিভাবে হচ্ছে। এরপর আসেন, আবারও যদি আমরা দেখি উইন কি চেপে ধরে শিফট কি চেপে ধরে এস কি প্রেস করেন, এইবার দেখুন, এইবার যদি আমরা ফুল স্ক্রিন অর্থাৎ এই অপশানে অর্থাৎ ক্লিক করি, ক্লিক করলে দেখবেন এটা অটোমেটিকলি কী হয়ে গেল, ফুল স্ক্রিন সিলেক্ট হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা রেক্ট্যাঙ্গুলার স্নাইপ করতে পারি, ফ্রি ফর্ম স্নাইপ করতে পারি, এরপর উইন্ডো স্নাইপ করতে পারি, এরপর হচ্ছে যে ফুল স্ক্রিন স্নাইপ করতে পারি, সেটি কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করেছি। এখন এটি করার পরে এই যে স্নাইপ এবং স্কেচ অর্থাৎ এই অ্যাপসে স্ক্রিনশটটি ওপেন হয়ে গিয়েছে। এখানেও কিন্তু কিছু টুলস রয়েছে, যে টুলগুলো ব্যবহার করে আপনি অনেক সুন্দর কাজ করতে পারেন। যেমন ধরুন, আপনি যদি এই যে এখান থেকে দেখুন, এখানে আছে টাচ রাইটিং, অর্থাৎ আপনি যদি এটি সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি কিছু এখানে কিছু অর্থাৎ আপনি লিখতে পারেন, এখানে কিছু লিখতে পারেন, ইচ্ছা মতন আপনি এখানে কিছু লিখতে পারেন। আবার দেখেন এখানে কিন্তু একটা আছে কি আমাদের এখানে কালার, এই যে এখান থেকে একটা কালার দিতে পারেন। কালার দিয়ে এটাকে আবার দেখা গেছে এটার সাইজটাকে বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এই যে দেখুন, বাড়াইতে পারেন, আবার কিন্তু এখানে কমাইতে পারেন। এরপরে দেখেন আপনি যদি চান যে এখান থেকে পেন্সিল ব্যবহার করতে পারেন, এই যে পেন্সিল। আচ্ছা, পেন্সিলের কালারটাকে যদি আমরা এখান থেকে এটা দিই, এই যে পেন্সিলটা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন ইচ্ছা। আবার দেখছে ব্রাশ ব্যবহার করতে পারেন, এই যে এখানে কিন্তু ব্রাশ হাইলাইটার যেটা আছে এটা আপনি ব্যবহার করতে পারেন। এই যে হাইলাইট করলাম আমি এখান থেকে, এটা হাইলাইট করলাম, বা এটাকে যদি আমি এখান থেকে আরও একটু কমিয়ে দিচ্ছি, তাহলে দেখুন এই যে এখান থেকে হাইলাইট করতে পারেন।
মানে আপনাদের মতো করে এটাকে এখানে কাজ করতে পারেন, এই যে হাইলাইট করতে পারেন। এরপরে দেখেন আপনি যদি চান যে এটাকে এগুলা মুছে দিতে চান, তাহলে এই যে ইরেজ যে টুলটা রয়েছে সেটা নিয়ে এখানে একটা টান দেন, এভাবে একটা টান দেন। তাহলে এইভাবে টান দিলে দেখবেন যে সেটা কিন্তু মুছে যাবে। ওকে। এরপরে এখানে একটা রুলার আছে, সেই রুলারটা আপনারা ব্যবহার করতে পারেন, চাইলে ব্যবহার করতে পারেন বা না চাইলেও ব্যবহার করতে পারেন। এরপরে দেখেন এখানে একটা অপশন রয়েছে, এটা আমি এখান থেকে যে ক্রপ এই যে ইমেজ ক্রপ, এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু পেইন্ট থেকে কিন্তু আরও চমৎকার, পেইন্টের থেকে কিন্তু আরও অনেক খুব চমৎকার এখানে কিন্তু ইয়েটা রয়েছে। আপনি যতটুকু চাচ্ছেন ততটুকু এখান থেকে আপনি কি করতে পারবেন, ক্রপ করতে পারবেন। আর স্কিপ কি প্রেস করলে আগের অবস্থায় চলে আসবে। ওকে। এরপরে দেখেন এখানে আরেকটা অপশন রয়েছে জুম, অর্থাৎ আপনি যদি জুম এটাকে বাড়াতে চান সেটিও করতে পারবেন। এই যে এখানে এক্স্যাক্টলি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এই যে এখান থেকে দেখুন, এই যে এখানে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ওকে। জুম ইন, জুম আউট, জুম ইন অর্থাৎ আমি যদি জুমটাকে বাড়াই তাহলে জুম ইন, আর যদি কমাই তাহলে জুম আউট। ওকে। এরপর আসেন আপনি যদি এটাকে যদি অর্থাৎ কপি করতে চান সেটিও করতে পারবেন। যেমন ধরুন এখানে কপি আছে, যে কপিতে ক্লিক করে এবার যদি কন্ট্রোল ভি দেই তাহলে দেখা গেছে এটার উপরে কিন্তু আরেকটা কিন্তু আমাদের চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন আপনি যদি এই অর্থাৎ এই ইমেজটাকে যদি অর্থাৎ কারো কাছে শেয়ার করতে চান সেটিও কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন। এই যে শেয়ার অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে। আপনার যদি ফোন কানেক্টেড থাকে আপনি ফোনে নিতে পারবেন। এই যে দেখুন এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে, এই যে ইনস্টাগ্রাম রয়েছে। এরপরে এখানে বিভিন্ন ধরনের অর্থাৎ অর্থাৎ শেয়ারিংয়ের অপশনগুলো রয়েছে, সেখানে আপনি শেয়ার করতে পারবেন এই ইমেজটাকে। ওকে। তো এরপর আসেন আপনি যদি চান যে এখান থেকে একটু অর্থাৎ আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি আপনি যদি চান যে এখানে কোনো একটা ইমেজকে নিয়ে আসার জন্য ওপেন ফাইলে ক্লিক করতে পারেন বা ওপেন উইথে ক্লিক করতে পারেন। আবার দেখা যাচ্ছে ওপেন ফাইলে হচ্ছে যে আপনি যদি ওপেন ফাইলে ক্লিক করেন, ওপেন ফাইলে ক্লিক করার পরে এরপরে এইখান থেকে অন্য একটা ইমেজকে আপনি নিয়ে আসতে পারবেন। এরকম একটা বিষয় এখানে অর্থাৎ এই যে অর্থাৎ এটা সিলেক্ট করে যদি ওপেনে ক্লিক করি তাহলে দেখুন এই যে সেটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আশা করি আগেরটা বাদ হয়ে কিন্তু এটা কিন্তু অর্থাৎ চলে আসছে। এখন দেখুন আপনি যদি চান যে না এখানে আপনি এখন চাচ্ছেন কি ওপেন উইথ, অর্থাৎ এটাকে আরেকটা অ্যাপস আপনি ওপেন করতে চাচ্ছেন বা আরেকটা সফটওয়্যার ওপেন করতে চাচ্ছেন, সেটিও করতে পারবেন। যেমন পেইন্টে করতে পারেন বা পেইন্ট 3Dতে করতে পারেন, ফটোতে করতে পারেন। অনেকগুলা এখানে অপশন রয়েছে। আবার দেখা যাচ্ছে আপনি ইচ্ছা করলে মাইক্রোসফট ওয়ার্ডও করতে পারবেন। ইচ্ছা আপনি এখান থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামে সেটা ওপেন করতে পারবেন। এরপরে দেখা গেছে এই ইমেজটা আপনি চাচ্ছেন যে প্রিন্ট করার জন্য, সেটাও কিন্তু এখান থেকে প্রিন্ট করতে পারবেন। আবার দেখা গেছে আপনি এখান থেকে সেটিংয়ে গেলে দেখুন, সেটিংয়ে গেলে ডিফল্টভাবে থাকে, এগুলা নিয়ে না অর্থাৎ কাজ না করলেও চলবে। এরপর আসেন যে এখানে একটা অপশন রয়েছে নিউ, এই যে স্নাইপ নাও, স্নাইপ 3 সেকেন্ড পর পর আপনার কীভাবে স্নাইপ হবে সেটিও এখান থেকে করতে পারেন। ওভারঅল হচ্ছে যে এই স্নাইপ এবং স্কেচ থেকে আপনি অনেক সুন্দর মানে একটা কাজ করতে পারবেন আশা করি। আরে রতন, মামা সোজা পথে গেছে আর আমাগরে কইছে বাঁকা পথে যাইতে, আমরা কি করমু? মামু যে আমাগরে বিপদে ফালাইল রে। চতুর্থ কাজ হচ্ছে স্নাইপিং টুলের মাধ্যমে কিভাবে স্ক্রিনশট নিতে হয়। তো এটি করার জন্য সার্চ বক্সে ক্লিক করবেন, ক্লিক করার পরে SNIP এটি লিখবেন। লিখার পরে দেখবেন এই যে স্নাইপিং টুল নামে একটি অ্যাপস চলে আসবে। জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে এরপরে এই যে স্নাইপিং টুল নামে একটি টুলস চলে আসছে। এই টুলসের মাধ্যমে কীভাবে অর্থাৎ স্ক্রিনশট নিতে হয় সেটি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো এটি করার জন্য ধরুন এই যে এখানে দেখুন এখানে একটা অপশন রয়েছে নিউ, অর্থাৎ আপনি যদি চান যে আমি যদি এখন যদি নিউতে ক্লিক করি, নিউতে ক্লিক করলে অটোমেটিকলি দেখুন পুরা জিনিসটা এখন কি হয়ে গেল, ঝাপসা হয়ে গেছে। এখন আমার যতটুকু দরকার স্ক্রিনশট নেওয়ার সেটা কিন্তু এখান থেকে আমি নিতে পারবো। যেমন ধরুন এই যে এখানে দেখেন একটা প্লাস সাইন কিন্তু চলে আসছে। তো এই অবস্থায় মাউসের বাম বাটন চেপে ধরে যদি এইভাবে যদি আমি টান দিই, টান দিলে দেখুন সেটা কিন্তু অটোমেটিকলি কিন্তু দেখুন এখানে কিন্তু চলে আসছে, অর্থাৎ স্নাইপিং টুলে কিন্তু সেটা কিন্তু চলে আসছে। এই অবস্থায় এটি আসার অবস্থা দেখুন। এরপরেও কিন্তু এখানেও কিন্তু কিছু টুলস কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। মানে আমরা কিছুক্ষণ আগে স্নাইপ এবং স্কেচ ওখানেও কিন্তু দেখেছি অনেকগুলো টুল ছিল, এখানে কিন্তু অনেকগুলো আবার টুল রয়েছে। যেমন ধরুন এখানে একটা বিষয় রয়েছে যে এই যে মোড, অর্থাৎ মোড আমরা যদি মোডে ক্লিক করি অর্থাৎ 3 ধরনের রয়েছে। একটা হলো ফ্রি ফর্ম, একটা হলো অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার স্নাইপ, আর একটা হলো উইন্ডো স্নাইপ, যেটা কিনা আমরা অর্থাৎ স্নাইপ এবং স্কেচ যে টুল ছিল সেটার মধ্যে কিন্তু দেখে এসেছি। এখানে কিন্তু ডিরেক্টলি কিন্তু 3টে অপশন রয়েছে। যেমন এখানে কিন্তু এখন কিন্তু বর্তমানে রয়েছে কি রেক্ট্যাঙ্গুলার স্নাইপ। আবারও যদি আমরা যদি চাই যে উইন্ডো স্নাইপ, তো এখানে ক্লিক করার পরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন যদি আমরা যদি আবার নিউতে যাই, নিউতে যেয়ে এখন যদি
এখন দেখুন নিয়ত যাওয়ার পরে এখন যদি আমি এখানে জাস্ট একটা ক্লিক করি, একটা ক্লিক করলে অটোমেটিক্যালি দেখুন সেটা কিন্তু এই যে স্নাইপিং টুলে কিন্তু চলে আসছে, অর্থাৎ আমাদের টাস্ক বার ছাড়া কিন্তু সেটা কিন্তু এখানে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে মানে উইন্ডোজ স্নাইপটা কাজ করে। আর যদি ফ্রি ফর্ম নিতাম, ফ্রি ফর্ম নিয়ে যদি আমি যদি এখানে যদি জাস্ট এখানে যদি এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি অর্থাৎ এখান থেকে আমি যদি নিউতে যাই, জাস্ট একটু নিউতে যাই, যদি এবার যদি এখান থেকে ফ্রি ফর্মে যদি এইভাবে যদি আমি সিলেক্ট করে দেই, দেখুন সেটা কিন্তু এখানে কিন্তু অর্থাৎ চলে আসছে। তো ডিফল্টভাবে কিন্তু আমাদের যেটা থাকে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার স্নাইপ থাকে। এরপরে নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করার পরে ধরুন আমি এখান থেকে জাস্ট এটি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে দেখুন সেটা কিন্তু এখানে চলে আসছে। এরপর আপনি এখান থেকে কি করতে পারবেন, ইচ্ছা করলে আপনি এটাকে সেভ করতে পারবেন যে কোনো একটা নাম দিয়ে, কিন্তু এই যে ধরেন ক্যাপশন নাম আছে এখানে সেভ করলে পিকচারে যে সেটা সেভ হবে। ওকে, এরপর এটাকে আবার কি করতে পারবেন, আপনি এটাকে আবার কপি করতে পারেন, কপি করে সেটাকে পেস্ট করতে পারবেন। এর বা এই যে ধরুন কপি করলাম, কপি করে যদি আমি যদি এখন এমএস ওয়ার্ডে যাই, এমএস ওয়ার্ডে যদি এখানে জাস্ট একটা পেস্ট করি, সেটা কিন্তু দেখুন এই যে এখানে কিন্তু চলে আসছে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই কাজটা হচ্ছে। এরপর আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে যে এই ইমেজটাকে বিভিন্নভাবে মেইল করতে পারেন। এই যে মেইলের একটা অপশন রয়েছে, সেখান থেকে আপনি অর্থাৎ ইমেল রিসিপিয়েন্ট সেটা সিলেক্ট করে আপনি মেইলও করতে পারেন। এরপরে দেখা গেছে আপনি এখানে যদি কিছু মানে লিখতে চান, সেটিও কিন্তু পেন টুলের মাধ্যমে লিখতে পারবেন। এই যে পেন টুলের মাধ্যমে কিন্তু আপনি সেটা লিখতে পারবেন। এরপরে দেখা গেছে এখানে আরেকটা হাইলাইট রয়েছে, এই হাইলাইটে ক্লিক করলে সেটা কিন্তু যে কোনো একটা লেখাকে আপনি কি করতে পারবেন, এই যে হাইলাইট করতে পারবেন, হাইলাইট করা যাবে। এরপরে দেখা গেছে এটাকে যদি আপনি অর্থাৎ ইরেজ করতে চান, অর্থাৎ মুছতে চান, সেটাও কিন্তু এখান থেকে কিন্তু মুছে ফেলতে পারবেন। এরপরে আরেকটা বিষয় রয়েছে, দেখুন একটু খেয়াল করে নিই যে এখানে পেইন্ট 3D, অর্থাৎ আপনি যদি এটাকে যদি এখন ক্লিক করেন সেটা পেইন্ট 3Dতে কিন্তু সেটি ওপেন হবে। এরপরও আবার কিছু রয়েছে, একটা ডিলে রয়েছে, অর্থাৎ আপনি যখন একটা স্ক্রিনশট নেবেন এই যে স্নাইপিং টুল দিয়ে, এটা কত সেকেন্ড পরে যে আপনার স্ক্রিনশটটা হবে সেটা এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন। এরপরে দেখা গেছে ফাইল থেকে যে এই যে সেভ এসে দিতে পারেন, প্রিন্ট করতে পারেন, সেন্ড করতে পারেন। এরপরে এডিট অপশন, এগুলো আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করলে আশা করি পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে স্নাইপিং টুলটা কিভাবে কাজ করে। যাক, বিপদ থেকে রক্ষা পাইলাম। এইবার একটু বোনাস এনার্জি নেই। তো বোনাস এনার্জিটা হচ্ছে যে এই স্ক্রিনশটের জন্য আমরা যেই ধরনের টুলসগুলো ব্যবহার করেছি বা অ্যাপসগুলো ব্যবহার করছি, এগুলো ছাড়াও আরেকটা সফটওয়্যার রয়েছে যেটার মাধ্যমে আপনি অনায়াসে সহজভাবে আপনি কি করতে পারবেন, স্ক্রিনশট নিতে পারবেন, বিভিন্নভাবে এটাকে ডিরেকশন দিতে পারবেন বা কালার দিতে পারবেন, কালার করতে পারবেন। তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, অনলাইন থেকে এই সফটওয়্যারটি নামাতে হবে। আর এই সফটওয়্যারটির নাম হচ্ছে লাইটশট। তো এটি করার জন্য প্রথমত হচ্ছে যে গুগল ক্রমে যাবেন, গুগল ক্রমে আসার পরে এরপরে আপনি অর্থাৎ গুগল.com ঢুকে এখানে জাস্ট সার্চ করবেন লাইটশট নামে সার্চ করার পরে দেখবেন যে প্রথম যে লিঙ্কটা চলে আসবে, জাস্ট সেখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, অর্থাৎ আপনার যেহেতু উইন্ডোজ পিসি হতে পারে, তাহলে উইন্ডোজ আর এখানে দুইটা অপশন রয়েছে, একটা হলো ম্যাকের জন্য, একটা হলো উইন্ডোজের জন্য। সেই জন্য আমরা এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন এটি বেশি না, একদম অর্থাৎ 2.7 MB এটি কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি এটির উপরে জাস্ট একটা ক্লিক করুন। ক্লিক করার পরে দেখবেন যে এরকম একটি রান একটি অপশন আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এই যে ইয়েস অপশন আসলে ইয়েস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে এখান থেকে যে ডিফল্টভাবে ইংলিশ রয়েছে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর এরপরে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এরপরে নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পারবেন সেটি কিন্তু এখন অর্থাৎ ইনস্টল হয়ে গিয়েছে। অর্থাৎ এটা একটু কেটে দিচ্ছে, যে ফিনিশ বাটনে ক্লিক করি। ফিনিশ বাটনে ক্লিক করার পরে আপনার এটি এই যে একদম নিচে দেখবেন এই যে টাস্ক বারের ডান পাশে নিচে কিন্তু সেটা কিন্তু এই যে চলে আসছে, এই যে দেখুন লাইটশটের এই আইকনটা যদি আপনি টাস্ক বারে নিয়ে আসতে চান, ধরেন এখানে আপনার রয়েছে, আপনি যদি এখানে নিয়ে আসতে চান মাউসের বাম বাটন চেপে ধরে এখানে ছেড়ে দেন, তাহলে দেখবেন এই লাইটশটের আইকনটা কিন্তু এখানে চলে আসবে। এখন দেখুন, এখন যদি আপনি যদি এখানে ক্লিক করুন, ক্লিক করার পরে দেখুন এটা কিন্তু পুরাটা স্ক্রিনটা ঝাপসা হয়ে গেছে। এখন যতটুকু অংশ আপনি চাচ্ছেন অতটুকু অংশ মাউসের বাম বাটন চেপে ধরে এইভাবে অর্থাৎ সিলেক্ট করে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে কিন্তু সেটা কিন্তু টোটালি স্ক্রিনশট হয়ে যাবে না, এখানে অনেকগুলো কাজ করতে পারবেন। যেমন ধরুন আপনি যদি চান যে এটাকে একটা ডিরেকশন দেওয়ার জন্য এই যে অ্যারো চিহ্ন রয়েছে, জাস্ট এই অ্যারো চিহ্নটা দিয়ে এইভাবে দেখিয়ে দিতে পারেন। এখন দেখুন এই যে এই অ্যারো চিহ্নটা কিন্তু আমাদের কি হয়েছে, অর্থাৎ লাল। এখন এটাকে আপনি ইচ্ছা করলে কালারটাকে কী করতে পারেন, পরিবর্তন করে এরপরে ওকেতে ক্লিক করুন। এরপর আবার এই অ্যারো চিহ্নটা সিলেক্ট থাকা অবস্থায় এইভাবে করুন, তাহলে দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, এরপর আবার দেখা গেছে যে এই যে
এখান থেকে এটাও করতে পারেন। এরপরে দেখা গেছে আপনি যদি রেক্ট্যাঙ্গেল চান সেটাও কিন্তু এই যে নিয়ে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এভাবে কিন্তু দেখিয়ে দিতে পারেন। আবার দেখা গেছে যে আপনি যদি কোনো কিছু লিখতে চান, এই যে টেক্সট বক্স রয়েছে, এখানে যদি টেক্সট বক্সটা সিলেক্ট থাকবে এখানে জাস্ট একটা ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি কিন্তু কিছু লিখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে যে আপনি যদি চান যে না আমি মার্কার ব্যবহার করবো, এই যে মার্কার ব্যবহার করলে এখান থেকে বিভিন্ন কালার রয়েছে, আপনি মার্কারের কালারটা একটু চেঞ্জ করে দিতে পারেন। এই যে দেখুন এখানে কিন্তু এই যে এইভাবে যদি আমি এখানে সিলেক্ট করছি, অর্থাৎ মাউসের বাম বাটন চেপে ধরে, তাহলে কিন্তু মার্ক হচ্ছে। ওকে, এরপরে দেখুন আপনি ইচ্ছা করলে এখানে পেন টুল ব্যবহার করতে পারেন। এই যে পেন টুলটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনি যদি কালারটা পরিবর্তন করে দেখতে পারেন সেটাও দেখতে পারবেন এখান থেকে, যে আমি এখান থেকে কালারটা পরিবর্তন করতে চাচ্ছি সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন। তারপরে দেখা গেছে যে আপনি যদি লাইন অর্থাৎ লাইন ড্র করতে চান সেটাও করতে পারবেন। শিফট কি চেপে ধরে আপনি যদি লাইনটাকে মাউসের বাম বাটন চেপে ধরে টান দেন তাহলে সোজা আসতে পারে। এরপরে আসেন এই যে এখানে দেখুন এখানে বিভিন্ন ধরনের আপলোড ফিনিশ করেন, অর্থাৎ আপনি যদি এতটুকু অংশ যদি আপনি যদি চান যে না অর্থাৎ আপলোড করার জন্য সেটিও কিন্তু এখান থেকে করতে পারবেন। তার আগে আপনি যদি কন্ট্রোল জেড দেন তাহলে দেখবেন পূর্বের অবস্থায় কিন্তু ফিরে যাবেন, অর্থাৎ ফিরে যেতে পারবেন এই যে কন্ট্রোল জেড দিয়ে। এখন দেখুন আমি যদি এখানে আপলোড এই আইকনে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন সেটা কিন্তু অটোমেটিকলি কি হচ্ছে, আপলোড ইমেজ হচ্ছে, অর্থাৎ প্রিন্ট স্ক্রিন .com নামে যে একটি অপশন রয়েছে সেখানে কিন্তু সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে এই জিনিসটি কীভাবে করে। এরপর আসেন যে এই যে এখানে রয়েছে কি শেয়ার করতে পারবেন। এরপরে দেখা গেছে আপনি এটাকে এই রিলেটেড ইমেজ আর আছে কিনা সেটাকে আপনি সার্চ করে নিয়ে আসতে পারবেন। এরপরে এই ইমেজটাকে আবার প্রিন্ট করতে পারবেন, আবার কপি করতে পারবেন, আবার দেখা গেছে এটাকে আপনি কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন। যেমন আমি যদি এখানে দেখাই যে সেভ, এখানে ক্লিক করে যদি আমি যদি স্ক্রিনশট 1 এটা যদি ডিফল্টভাবে কিন্তু লাইটশট নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যায়, সেখানে যে এটা সেভ হবে। আর আপনি যদি দেখিয়ে দিতে চান, অর্থাৎ আপনি যদি দেখিয়ে দিতে চান যে আমি নির্দিষ্ট একটি লোকেশনে সেভ করব, সেটিও কিন্তু এখান থেকে করতে পারেন। এই যে ফাইল নেম দিয়ে তারপরে সেভ অপশানে ক্লিক করলে সেটা কিন্তু কী হয়ে যাবে, সেভ হয়ে যাবে। এরপরে দেখেন আরেকটা বিষয় রয়েছে এখানে, যে বিষয়টা হচ্ছে যে এই যে দেখুন এটা কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখুন এখানে কিন্তু অলরেডি চলে আসছে। একটু খেয়াল করুন, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে দেখাই এই স্ক্রিনশটটা নিয়ে এখানে একটু খেয়াল করুন, এই যে এখানে দেখুন এই যে অর্থাৎ এখান থেকে যদি কোনো কিছু লাইন দেওয়া হয় বা কোনো অ্যারো সাইন দেওয়া হয়, এটাকে যদি কন্ট্রোল জেড না দিয়ে কিন্তু আপনি কিন্তু এই যে এখানে আনডু করতে পারবেন, এখানেও ক্লিক করে আনডু করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে লাইট শটটা কাজ করে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।